প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলমগীর টেক বিডির পক্ষ থেকে অনেকদিন পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন খবর আপনাদেরকে দেব, কিছু চাকরি বাকরির খবর। আসলে আমাদের দেশে যে চাকরি বাকরির সমস্যা রয়ে গেছে এবং বেকার সমস্যা, আজকে 1 বছর যাবৎ করোনায় যে আমরা পিছিয়ে আছি, আমাদের বয়স নিয়েও আমরা অনেকেই চিন্তিত। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য কিছু চাকরি বাকরির কিছু খবর দেব। বন্ধুরা, একটু খেয়াল করুন, সমন্বিত 7 ব্যাংক নেবে সিনিয়র অফিসার। চাকরি বাকরির খবর এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার। ব্যাংকার্স সিলেকশন কমিটির বিএসসি সদস্যভুক্ত 7টি ব্যাংক লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী অনলাইনে আবেদন করতে পারবেন। সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেড, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও প্রবাসী কল্যাণ নেবে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল। তো বন্ধুরা, এই ব্যাংকগুলো কি পদে এবং কতগুলো লোক নিয়োগ করবে সেই বিষয়টি আমরা দেখব। যারা আমরা চাকরি প্রার্থী হিসাবে অনেক দিন যাবৎ চাকরি না পেয়ে বসে আছি, তাদের জন্য এই খবরটি দারুণ খবর। তো বন্ধুরা, খেয়াল করুন, এখানে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম সোনালী ব্যাংক লিমিটেড, পদের নাম সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 4টি। প্রতিষ্ঠানের নাম জনতা ব্যাংক লিমিটেড, পদের নাম সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 3টি। প্রতিষ্ঠানের নাম রূপালী ব্যাংক লিমিটেড, পদের নাম সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 3টি। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড, পদের নাম সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 8টি। প্রতিষ্ঠানের নাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লিমিটেড, পদের নাম সিনিয়র অফিসার, পদের সংখ্যা 1টি। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, পদের নাম সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 1টি। প্রতিষ্ঠানের নাম প্রবাসী কল্যাণ ব্যাংক, পদের নাম সিনিয়র অফিসার প্রকৌশলী বিভাগ, পদের সংখ্যা 1টি। তো এই পদগুলোতে কয়েকটি ব্যাংক সার্কুলার করেছে, লোক তারা নিয়োগ করবে। তো এখানে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। আপনারা এখানে যারা চাকরি প্রত্যাশী আছেন তারা আবেদন করতে পারেন। তো এখন আমরা দেখব বেতন ভাতা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা, 56,060 টাকা এর মধ্যে থাকবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে প্রদান করা হবে। তো 22,000 টাকা আমরা সাধারণত 9 গ্রেড পেয়ে থাকি। 20টা বেতন গ্রেডের মধ্যে এটা 9 গ্রেডের বেতন। তো বন্ধুরা, এবার আমরা দেখব আবেদনের যোগ্যতা। কমপক্ষে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। একাডেমিক কোনো পর্যায়ে 3য় বিভাগ গ্রহণযোগ্য না। এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। চাকরি আবেদনের বয়স। গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। 8 মার্চ প্রথম শনাক্ত হয় করোনা। 18 মার্চের প্রথম মৃত্যু। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছরের 25শে মার্চ যাদের 30 বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপনের আলোকে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের 1 মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর হতে হবে। দারুণ সুযোগ। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে 32 বছর। আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি দেখুন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে, এই যে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
ওকে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। এখানে গিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 25 মার্চ পর্যন্ত আগ্রহ অনলাইনে আবেদন করতে পারবেন। চাকরির বিস্তারিত এখন এখানে আমরা দেখতে পারি। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির সুযোগ। এই চাকরির যে কয়েকটি পদ রয়েছে, অনেকগুলো ব্যাংকের অনেকগুলো পদ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি ব্যাংক সিনিয়র অফিসার বা সমন্বিত ব্যাংক সিনিয়র অফিসার পদে লোক তারা নিয়োগ করবে। তো আপনারা যারা আগ্রহী আছেন, দারুণ এই সুযোগটি আপনারা গ্রহণ করতে পারেন। তো এই ছোট্ট ভিডিওটি আজকে আশা করি চাকরি প্রার্থীদের জন্য ভালো লাগবে এবং এই সুযোগটি আপনারা অনেকেই কাজে লাগাতে পারবেন। প্রকাশ 13ই মার্চ 2021 আজকের এই সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছি, আজকের সার্কুলার। সুতরাং আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তারা সুযোগটি কাজে লাগাবেন বলে আশা রাখি। তো আপনারা ভালো থাকেন, ভালো একটি চাকরি পান এই কামনা করে আজকের আমার এই ছোট ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।